মূল পর্বে আসি। আজকে শুক্রবার। এই শুক্রবারের দিন, শুক্রবার বলতে আসল গুরু শুক্রাচার্য, অর্থাৎ গুরু শুক্রাচার্য এবং শিবেরও দিন, এবং সেই জায়গায় যাদের ঐশ্বর্য সম্পদ অধিপতি আছে সেই শুক্রাচার্যর আশীর্বাদে কিন্তু খুব বড় আকার ধনী হয়, গাড়ি বাড়ি হয়, প্রেম প্রীতি ভালোবাসা হয় এবং বিনোদনমূলক আপনি আনন্দ পাবেন। শুক্র যদি নেক নজর হয় তাহলে অলস এবং যত টাকা পয়সা আপনার আছে সব ব্যয় হবে ওই বিনোদনে হোক আর অন্য কিছু হোক, আর যে কোনো জায়গায় যেয়ে হোক খরচ হবেই। তা আজকে সেই শুক্রের যে বিষয়টা বলবো, যেটা রাবণের গুরু ছিল, অর্থাৎ আসরিক গুরু শুক্রাচার্য। রাবণের 10টা মাথা ছিল, কিন্তু তিনি ছিলেন 13মুখী রুদ্রাক্ষ ওনার ধারণ ছিল। এই 13মুখী রুদ্রাক্ষে 13টা ভুবন জয় করেছিল রাবণ। এই 13 ভুবন জয় করার পরে ওনার সাজেশন কে দিয়েছিল ওনার গুরু শুক্রাচার্য, যে তুমি 13মুখী রুদ্রাক্ষ ধারণ করো, শিবের সৃষ্টি। তাই তিনি কিন্তু 13মুখী রুদ্রাক্ষ ধারণ করে এই 13 ভুবন জয়ী হয়েছিলেন। আজকে সেই শুক্রের যে জায়গাটা আছে, যারা শুক্রবারে জন্মিয়েছে, যারা 6, 15 এবং 24 তারিখে যারা জন্মিয়েছে, তাদের কিন্তু শুক্র দশায় যারা জন্মিয়েছে, শুক্র তাদের কিন্তু ভীষণ ফেভারে থাকা উচিত, কিন্তু অনেকের নেই। তাহলে আজকে শুক্রবারে আমার যে অশুভ সময় ছিল, অশুভ যোগ ছিল, সেই যোগটাকে কাটাতে গেলে আমার সারাটা লাইফ মনে থাকলো না, কিন্তু সারাটা লাইফ আমি ভালো থাকবো। তাহলে আমি দেখা যাচ্ছিল যন্ত্র মন্ত্র তন্ত্র নিয়ে যে আলোচনা করছিলাম, রত্ন, খুব দামি রত্ন, অনেকে পড়তে পারে না, কিন্তু যারা অর্থ নেই, যারা গরিব মানুষ, তাদের জন্য কি আছে, সেই জায়গাটা যে টিপস নিয়ে আসছি সেটা একদম মহামূল্যবান, অল্প পয়সায় ভীষণ কাজ হবে, লক্ষ লক্ষ টাকার, এবং আপনি সুস্থ থাকবেন, শান্তি পাবেন, ভালো থাকবেন। সেই বিষয়ে আলোচনা করব। যে আজকে শুক্রবার যাদের জন্ম, শুক্রবার এই 6, 15 এবং 24 তারিখ যাদের জন্ম, তাদের কালার যদি ব্যবহার করেন, একদম পুরো সাদা কালার ব্যবহার করবেন, নীল কালার ব্যবহার করবেন, সবুজ কালার ব্যবহার করবেন, তাহলে দেখবেন। এবং টাইট জামা প্যান্ট পরবেন, মনের কনফিডেন্স থাকবে। ঢিলা জামা প্যান্ট পরবেন না। যারা জামা পরবেন নিচের থেকে বোতাম উপর মুখো লাগাবেন, উপর থেকে লাগাতে লাগাতে নিচে আসবেন না। প্রথম জামা পরে নিচের বোতামটা, সেকেন্ড বোতাম, এই করতে করতে উপরে উঠবেন। কিন্তু অনেকে কি করে, জামা পরে উপর থেকে লাগাতে নিচে যায়, অর্থাৎ ডাউনই যায়, অর্থাৎ আপনি আপে উঠতে পারছেন না। এই বিষয়েও কিন্তু ভীষণ কাজ হয়। তো আজকে এই শুক্রের জন্য যে আমরা কালারটা পেলাম, এবং এবং আমরা যে শিবের যে সৃষ্টি, যে রুদ্রাক্ষ বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 6মুখী আর 13মুখী। 6মুখী 6টা যে রিপু আছে বা বিভিন্ন রকম 6মুখীর যে কাজ, এই 6মুখী রুদ্রাক্ষ যদি সঠিকভাবে নেওয়া যায়, সে নেপালিয়ান নিতে পারেন, ইন্দোনেশিয়ান নিতে পারেন, কিন্তু রুদ্রাক্ষ নেবেন, ভদ্রাক্ষ পাওয়ারটা কম। তাহলে আজকে দেখে যে ভালো না মন্দ কিভাবে বুঝবো? তাহলে ভালো বুঝতে গেলে আমাকে পরীক্ষা করতে হবে। এবার টুটকা পরীক্ষা, জলের মধ্যে দিলাম, নিচে চলে গেল, উপরে বাড়লো, এটা প্রাথমিক। দ্বিতীয়, আমি ল্যাবে গেলাম। তৃতীয়, যেটা ফাইনাল, সেটা হচ্ছে এক্স রে বা স্ক্যান। তাহলে সেইটা যদি করা যায়, সেখান থেকে যদি নেওয়া যায় সেটা দেখে, তাহলে সেটা ন্যাচারাল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই রুদ্রাক্ষটা আমি কি সুতোয় পরবো, কি বারে পরবো, কখন পরবো, শোধন কিভাবে করতে হবে, নাম গোত্র দিয়ে শোধন করে ঠিক শুক্রবার দিন কোন টাইমটা পরবো, এটা জানতে গেলে নিচে বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফ্রি জানবেন। এবং আপনারা এই ভিডিওকে শেয়ার করবেন,